অনেকে বলে কোনো সম্পর্ক যদি যাওয়ার হয় তাহলে যাবে, আর যে থাকার সে থেকে যাবে। না, এটা বোধহয় সম্পূর্ণ ঠিক নয়। আপনি একটা গাছ যত্ন করে বাড়িতে নিয়ে আসলেন, সুন্দর একটা টবে পুঁতলেন, গাছটা দুদিন খুব সুন্দর ফুলও দিল, তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন, আর যত্নটুকুও করলেন না, সামান্য জলটুকুও নিজে হাতে দিলেন না। চোখের সামনে দেখলেন গাছটার পাতা হলদে হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, মাটি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তবুও জল দিতে ইচ্ছা হলো না আপনার। আপনি ভাবলেন থাকার হলে থাকবে, যাওয়ার হলে যাবে। এটা মেরে ফেলা বলে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমন হয়। যাকে রাখতে চান তাকে সময় একটু যত্ন করুন। একটা জন্মদিন, একটা বিবাহবার্ষিকী, একটা ভ্যালেন্টাইন্স ডেতে ব্যস্ততা একটু কম দেখান আপনার কাছের মানুষটাকে, একটু সময় দিন, একটু যত্ন করুন সম্পর্কটাকে। তাহলে ওই গাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যাবে। এখন মৃত ওই সম্পর্কের মধ্যে আপনারই দম বন্ধ হয়ে আসবে। আপনার কথা মতো হয়তো সে থেকে যাবে আপনার জীবনে, কিন্তু সেই আন্তরিকতা আর থাকবে না। প্রতিটা সম্পর্ক যত্ন চাই, নরম প্রশংসা চাই, একটু বেহিসেবি আদর চাই, একটু মনোযোগ চাই। এগুলোকে ন্যাকামি বলে ব্যঙ্গ করবেন না। সবাই যান্ত্রিক হতে পারে না, যাবে আর কোথায়, থেকেই যাবে। তাই ওই যে থাকবার সে থেকে যাবে এই ভেবে চুপচাপ বসে থাকবেন না। ওই থাকাটা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও হয়। তাতে না থাকে প্রেম, না থাকে মন। একতরফা ভালোবাসতে বাসতে অন্যদিকের মানুষটা কিন্তু ক্লান্ত। দুতরফা আগ্রহ দরকার হয় একটা সম্পর্ক সতেজ রাখতে। মনে রেখো, অপেক্ষারও ক্লান্তি আসে, একতরফাও ধৈর্যচ্যুত হয়। এতদিনের দীর্ঘ প্রতীক্ষা যখন ক্লান্তিতে পরিণত হয়, তখন আমরা নাম দিই বিচ্ছেদ বা ব্রেকআপ। তখন আমরা বলি যে যাবার সে চলে যাবে।